শান্তি পাইবেন না। এই জন্য তো বলা হয় কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বিচার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে শুধু মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতারি ভয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ওরে ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সে দূর আকাশ প্রাণে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর জমে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। ওই তো আজকে মেলাটা ভেঙে গিয়েছে। তার একটা সংসার ছিল, সংসারের মধ্যে তার স্ত্রীটা ছিল, দুইটা সন্তান ছিল। দুইটা সন্তানকে মেরে ফেললো, নিজের স্ত্রীকে মেরে ফেললো। এই তো তার মেলা শেষ হয়ে গিয়েছে। এরকম ভাবে আপনার আমার প্রত্যেকেরই একদিন না একদিন মেলা শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জমিনের মুসলমান, আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইতেছি, আপনিও এই পৃথিবীর মধ্যে থাকবেন না, আমিও এই পৃথিবীর মধ্যে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? থাকবেন কেউ আসুন কি ওমর হিসাবে থাকবেন? কেন আসুন? ওমর হিসাব করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? জমিনের মুসলমানের দল, আপনি যতই চান দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, আপনি যতই চান যে 100 বছর বেঁচে থাকবেন, পারবেন না। না পারবেন? মাইকেল জ্যাকসন একজন ডান্সার ছিল, কে কে ছিলেন? কাজ করে যুবকরা চিনে যাবে। সে ছিল 150 বছর বেঁচে থাকবে। জমিনের মুসলমান 150 বছর বেঁচে থাকবার জন্য তার সাথে এনিটাইম ডাক্তার রাখতো। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার রাখতো তার সাথে, সর্বদাই তাকে পরীক্ষা নিরীক্ষা করে রাখতো, তার মুখের মধ্যে মাস্ক করে রাখতো। অক্সিজেন লইতো, সেটাও ডাক্তারে পরীক্ষা করে করে তাকে এনিটাইম অক্সিজেন দিত। সে যে জায়গার মধ্যে যাবে সেই জায়গার মধ্যে ভালো করে ডাক্তারটা পরীক্ষা করে রাখতো। তার পানিটা খাইতো, সেই পানিটাও ডাক্তারে পরীক্ষা করে রাখতো। জমিনের মুসলমান, শেষ ছিল মাত্র 150 বছর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে। আমার আল্লাহ বলতেছে, ও মাইকেল জ্যাকসন, তুমি চাইলেও পারবে না, পারবে না। মাত্র 50 বছর বয়সের মধ্যে আমার আল্লাহ কিনাকে নিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মাত্র 50 বছর বয়সের মধ্যে নিচে গা 150 বছর বাঁচতে লাগে চাইছি, পাইছে না। এই জন্য আমার আল্লাহ বলে, তুমি যতই চাও, তুমি যতই তাকাব্বুরি করো, তুমি যতই নিজেকে নিজে বড়ত্বগিরি করো, তোমার নিজেকে যতই সাজিয়ে রাখো, একদিন তোমাকে আমার হাতে ধরা পড়তেই হবে, একদিন তোমাকে আমার কাছে চলে আসতেই হবে। জমিনের মুসলমানের দল, এই জন্য মৃত্যুর আগে আপনার আমার সিফতের মধ্যে, আপনার আমার লেবাসের মধ্যে আল্লাহর হুকুম নবীজির সুন্নাত আনা দরকার আছে না নাই? আছে না নাই? জুড়ে কই? এই জন্য আপনার আমার লেবাসের মধ্যে, আপনার আমার খাওয়ার মধ্যে, আজকের যুবকেরা এই পৃথিবীর মধ্যে কোন জায়গার মধ্যে কোন একটর কিভাবে চুল কাটে সেটা কপি করে ফেলে, কিন্তু নবীজি সুন্নাত কিভাবে চুল কাটতে বলেছে সেটা বলতে পারে না।
আজকের যুবকের এই অবস্থা হয়ে গিয়েছে, নিজের প্যান্টটা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের প্যান্টটা তোমরা টকনুর উপরে পড়বা, পুরুষদেরকে বলতেছে। আর মহিলাদেরকে বলতেছে ও মহিলা তোমরা তোমার প্যান্টটা তোমরা টকনুর নিচে পড়বা। কি হয়ে গেল? কিয়ামতের আলামত হয়ে গেল। পুরুষেরা দেখা যায় টকনুর নিচে প্যান্ট পরে, কথা বলেন ঠিক কিনা? আর মহিলারাও এখন দেখা যায় টকনুর উপরে প্যান্ট পরে আছে না নাই?